কিরে পেতনি, একা একা বসে আছিস কেন? কিরে, মন খারাপ নাকি? হুম। বাহ, পেতনিদের আবার মনও আছে, জানতাম না তো। ওই, আমাকে কি পেতনির মতো লাগে? অনেকটাই। পেতনি হলেই ভালো হতো হয়তো। হঠাৎ পেতনির আবার নতুন করে পেতনি হওয়ার ইচ্ছে হলো যে? আসলে কি হলো, থেমে গেলি কেন? আচ্ছা শুভ, পেতনিদের কি কেউ দেখতে পারে? হ্যাঁ, পারি তো। এই যে আমি তোকে দেখছি। আরে এরকম না, যদি সত্যি সত্যি পেতনি হই। না, তাহলে কেউ দেখতে পারবে না। আচ্ছা, পেতনি হতে হলে কি করতে হবে? তুই সত্যি সত্যি পেতনি হবি? হ্যাঁ। আমি একটা মন্ত্র জানি, এটা পড়লে পেতনি হওয়া যায়। সত্যি জানিস? হ্যাঁ, আমি সিরিয়াস। তাহলে বল আমার মন্ত্রটা কি। এখনই হওয়া যাবে নাকি অমাবস্যা বা পূর্ণিমার রাত হতে হবে? মেয়েটির এমন সিরিয়াস মোড দেখে কিছুটা অবাকই হলো শুভ, আর মনে মনে বলল, একটু মজা করা যাক পাগলিটার সাথে। কি রে, চুপ করে কেন? বল এখনই হওয়া যাবে কিনা। হ্যাঁ, এখনই হওয়া যাবে। আচ্ছা, মন্ত্রটা কি? কি রে, বলছিস না কেন? মন্ত্রটা হচ্ছে ভু ভু ভু। এইভাবে 3বার বলতে হবে। সত্যিই হবে তো নাকি মজা করছিস? আরে না, সত্যি হবে। আচ্ছা, ভু ভু করলে যদি পেতনি না হয় ভূত হয়ে যায়? আরে বোকা, পেতনি তো ভূতের ফিমেল ভার্সন। মেয়েটির এমন পাগলামি দেখে ভিতর থেকে হাসি আসছে শুভর। অনেক কষ্টে হাসি আটকে রাখছে সে। মেয়েটির দিকে তাকিয়ে দেখলো পেতনিটা সত্যি পেতনি হওয়ার জন্য ভুভু করছে। মেয়েটির এমন সরলতাগুলো খুব উপভোগ করে শুভ। আবার মেয়েটির দিকে তাকালো সে। মন্ত্র পড়া শেষ পাগলিটার। শুভ, কি বল? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তাহলে পেতনি হলাম কিভাবে? আরে, আমি তো তোর সাথে সাথে মন্ত্র পড়ে ভূত হয়ে গেছি। এখন তুই আমাকে দেখতে পাবি, আর আমি তোকে। আর কেউ আমাদের দেখতে পারবে না। সত্যি বলছিস? আরে হ্যাঁ। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, সবাই কি আমাদের কথা শুনতে পাবে? হ্যাঁ, পাবে তো। তাহলে পেতনি হয়ে লাভ কি? আরে এটাই তো মজা। কেমন? সবাই আমাদের কথা শুনে তাকিয়ে দেখবে, কেউ নেই। খুব মজা হবে, তাই না? হ্যাঁ। আরে ওই যে দেখ, হেড স্যার আসছে। এখন কি করবি? আর কি মানুষ হওয়া যাবে না? যাবে তো। কিভাবে? বুবু কর। মেয়েটি আবার ভুবু শুরু করলো। পাগলিটা এখনো ধরতেই পারেনি যে ওর সাথে মজা করছে শুভ। মানুষ হয়ে গেছি? হ্যাঁ। তুই? হ্যাঁ, আমিও। হেড স্যার চলে যাচ্ছে, আয় আবার পেতনি হই। কিন্তু কিন্তু কি? পেতনি যে একবারের বেশি হওয়া যায় না। মন খারাপ হয়ে গেছে মেয়েটির। শুভ ওর দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। কিরে, হাসছিস কেন? এমনি। সত্যি করে বল। আচ্ছা, তুই এত সহজ সরল কেন বলতো? মানে কি? আমি তোর সাথে এত বড় একটা মজা করলাম, আর তুই বুঝতে পারলি না? কি? তুই মজা করেছিস? তার মানে ভূত পেতনি সব মিথ্যা ছিল? হ্যাঁ। আচমকা কিল ঘুষি পড়তে লাগলো শুভর গায়ে। আরে আরে, কি করছিস? কেউ দেখলে কি বলবে? ছাড় না। আচ্ছা, তুই এমন করলি কেন? আমার কি দোষ? তোর কি দোষ মানে? তুই এমন করলি কেন? তোর পেতনি হবার প্রবল ইচ্ছে দেখে এমনটা করলাম। যা, আমার সাথে কথা বলবি না। কেন? বলছি কথা বলবি না তাই। ইস, তোর কথা আমাকে শুনতে হবে নাকি? আচ্ছা, তাহলে এতগুলো মাইর দিলি, সব ফিরিয়ে দেই। কি? তুই আমাকে মারবি? তুই আমাকে মারতে পারলে আমি পারবো না কেন? দাঁড়া, দেখাচ্ছি মজা। আবারও কিল ঘুষি শুরু হলো। শুভ আবার হাসতে লাগলো। হাসছিস কেন? এগুলো কি মাইর বলে? তাহলে কি আদর বলে? হ্যাঁ, ওরকমই। কি হলো, মারবি না? না। একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, তুই কেন পেতনি হতে যাবি বলতো?
আমি তো দেখতে অনেকটাই পেতনির মতোই, তাহলে পুরোপুরি পেতনি হলেই তো ভালো। কে বলছে তুই পেতনির মতো? তুই তো বললি। আচ্ছা সরি। সরি কেন? তুই তো পরীর মতো দেখতে, কিন্তু তোকে পেতনি বললাম তাই। না, আমাকে পেতনিই বলবি। আবারও রাগ করেছিস? আরে না। তাহলে পেতনি বলতে বললি যে? হ্যাঁ, পেতনিই বলবি। কেন? কেন আবার কি? আমি বলছি তাই। তুই আমার ভূত আর আমি তোর পেতনি। হাসছিস কেন? আমি ভূত হতে পারবো না। এ, একবারে দাঁত ভেঙে দিব। তুই দাঁত ছাড়া ভূতের সাথে প্রেম করবি? ওকে থাক, ভাঙবো না। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ। মেয়েটি আস্তে করে মাথা রাখলো শুভর কাঁধে। তারপর শুভর কানে কাছে মুখ রেখে বলল, ভালোবাসি কাকে? আমার ভূতটাকে। আমিও ভালোবাসি আমার পেতনিটাকে।